আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এইচএসসি মডিফায়ার্সটা প্র্যাকটিস করব। তো এই কোশ্চেনটা আসছিল যশোর বোর্ড 2023 সালে। তো এইটা প্র্যাকটিস করার আগে আমরা একটু দেখে আসি যে এই ক্লাস থেকে আমরা কি কি শিখতে পারবো। তো এই ক্লাসে আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেন এ টু জেড গ্রামার এক্সপ্লেনেশন করে দিব এবং কোন কোশ্চেনটা কিভাবে অ্যান্সার করতে হবে প্রত্যেকটা বিষয় তোমাদের এখানে দেখিয়ে দেওয়া হবে। এবং ধরো তোমাদের একটা কোশ্চেন আসছে এবং এটা আরো কোন কোন ভাবে আসতে পারে সেই বিষয়গুলো তোমাদের এখানে আলোচনা করা হবে, যাতে তোমাদের একসাথে সবগুলো শেখা হয়ে যায়। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো চলো আমরা প্রথম থেকে শুরু করি। তো এটা প্র্যাকটিস করার আগে তোমাদের প্রথম কাজ কি হবে, সম্পূর্ণ প্যাসেজটা একবার রিডিং পড়ে নাও। আমি তোমাদের প্রত্যেকটা প্যাসেজে বলি যে তোমরা যে প্যাসেজ অ্যান্সার করবা সবগুলো কি প্রথমে একবার রিডিং পড়ে তোমরা এখানে কি তাৎপর্যটা একটু বুঝবে এবং সেন্টেন্সের অর্থগুলো একটু বোঝার চেষ্টা করবে। তাহলে কি হয়, তাহলে তোমরা ইজিলি অ্যান্সারগুলো দিতে পারবে। তো চলো এখানে আমরা টেবিল থেকে প্রত্যেকটা অ্যান্সার দেখবো ইন্ডিভিজুয়াল আর কি। তো আমাদের এ নাম্বার কি আছে দেখো, ল্যাঙ্গুয়েজ প্লেস আ ড্যাশ ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। তো এইখানে কি দেখো, ভাষা নিয়ে কথা বলা হয়েছে, অর্থাৎ ভাষা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এইখানে আমাদের কি করতে বলছে দেখো, প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। তো এইটা বোঝার আগে আমরা এখানে একটা বিষয় বুঝলে এটা তোমরা ইজিলি বুঝে যাবে। সেটা কি, এখানে একটু সেন্টেন্স প্যাটার্নটা দেখো। আমাদের এখানে ল্যাঙ্গুয়েজটা কি একটা সাবজেক্ট, তাই না? এটা একটা সাবজেক্ট প্লাস এটিকে আমাদের একটা ভার্ব, এবং এখানে একটা এস যোগ হয়েছে কেন বলতো, কারণ এই ল্যাঙ্গুয়েজটা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য কি এখানে একটা এস যোগ হয়েছে। তো তারপরে কি আছে দেখো, আর্টিকেল, তাই না? আর্টিকেল এটা, এবং এখানে আমাদের গ্যাপ, তারপরে কি আছে দেখো ইম্পর্টেন্ট, তারপর কি দেখো রোল। তো এখানে আমাদের রোলটা হলো নাউন আর ইম্পর্টেন্টটা কি হলো আমাদের অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর বাদ বাকি অংশ কি আমাদের দেখো অতিরিক্ত অংশ আর কি। তো এই বিষয়টা আমরা কেন আলোচনা করলাম সেটা একটু এখানে দেখাই। এই যে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, সেটা কি দেখো, নাউনের আগে কি দিছি আমরা অ্যাডজেক্টিভ দিছি, তার আগে কি দিছি আমরা অ্যাডভার্ব দিছি, তার আগে কি দিছি আমরা আর্টিকেল দিছি। অর্থাৎ এই যে এক্সাম্পলটা যে আ ভেরি সেনসিটিভ পারসন, এখানে এটা কি আমাদের একটা নাউন, এটা কি আমাদের একটা অ্যাডজেক্টিভ, এটা কি আমাদের একটা অ্যাডভার্ব, এটা কি আমাদের একটা আর্টিকেল। অর্থাৎ এখানে দেখো একটা সিকোয়েন্স মেনটেন করছে, তাই না? ঠিক এইখানেও দেখো একটা সিকোয়েন্স মেনটেন করছে। এখানে রোলটা কি আমাদের নাউন এবং ইম্পর্টেন্টটা আমাদের কি অ্যাডজেক্টিভ। তার মানে এখানে কি আমাদের মিসিং আছে দেখো, আমাদের একটা কি অ্যাডভার্ব মিসিং আছে। তার মানে কি এখানে আমাদের একটা অ্যাডভার্ব দিতে হবে, সিম্পল। এবং তার আগে দেখো আর্টিকেল আছে কিন্তু। তো তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হবে, একটা অ্যাডভার্ব হবে। তো এই শর্টকাটটা একটু দেখো, এখানে কি আছে দেখো, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তো এখানে আছে দেখো প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার, অর্থাৎ আগে পরে বিষয়টা লেখা, কিন্তু এই বিষয়টা কিন্তু সেম, ঠিক আছে? অন্যভাবে এইভাবে কোশ্চেনটা করা হইতে পারে। তো যখনই আমাদের সেন্টেন্সে ইন্টেন্সিফায়ার এই কথাটা থাকবে তখনই তোমাদের মাথা কি আসবে যে সো, ভেরি, টু, হ্যাঁ, এনাফ, রিয়েলি, এই ওয়ার্ডগুলো। এবং এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের কি অ্যাডভার্ব। তো তার মানে কি এখানে একটা আমাদের অ্যাডভার্ব দিতে হবে। এবং তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, সেটা কি, তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টেন্সিফায়ার যখন আসছে তখনই তোমাদের কি অ্যান্সারে এই ভেরি কথাটা আসছে। অর্থাৎ আমাদের এখানে অ্যান্সারটা তাহলে কি হবে, এখানে হবে ভেরি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি দাঁড়ায় যে ল্যাঙ্গুয়েজ প্লেস আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। তো এই যে এই এক্সাম্পলের সাথে কিন্তু আমার ব্যাপারটা মিলে গেছে, তাই না? তো তারপরে দেখি আমাদের কি আছে বি নাম্বারে। তো বি নাম্বারে দেখো, উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ ড্যাশ টিল উই গো টু বেড অ্যাট নাইট। অর্থাৎ আমরা যখন সকালে ঘুম থেকে উঠি এবং আমরা যখন রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমরা কি করি, আমরা ভাষা ব্যবহার করি। তো এখানে কি করতে বলা হয়েছে একটু দেখি, পোস্ট মডিফাই দ্য ভার্ব। অর্থাৎ আমাদের এখানে ভার্বটা কি আছে দেখো, ওয়েক আপ, ঠিক আছে? এখানে ওয়েকটা কি আমাদের ভার্ব, এই ভার্বকে কি করতে হবে, মডিফাই করতে হবে। তো যখনই ভার্বকে মডিফাই করে সেটা কি আমাদের হবে অ্যাডভার্ব। অর্থাৎ আমাদের শর্টকাটটা কি আসছে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব বলতে কি বুঝবো আমরা, কি এখানে অ্যাডভার্ব দ্বারা মডিফাই করব। অথবা তোমরা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজটাও ইউজ করতে পারো, ঠিক আছে? তো যেহেতু এখানে বলে দেন কোনটা করব, তো আমরা এখানে যে কোনো একটা দ্বারা অ্যান্সার করতে পারি। এবং তোমাদের স্পেসিফিক ভাবে সেন্টেন্স এরকম থাকতে পারে যে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। অর্থাৎ সেন্টেন্স যদি এরকম থাকে তাহলে কি করবা, তোমরা এখানে ফ্রেজই ইউজ করবা। ওকে, এই বিষয়টা একটু মাথায় রাখবা। তো এইখানে আমরা কি ইউজ করতে পারি এই বিষয়টা একটু দেখি। তো এখানে কি বলা আছে দেখো, আমরা ভাষা ব্যবহার করি কখন থেকে কখন, অর্থাৎ আমরা যখন ঘুম থেকে উঠি। তো ঘুম থেকে কি আমরা সকালে উঠি, তাই না? এবং আমরা কি রাতে বেড়ে যাই কখন, রাতে যাই। তো এইখানে আমাদের একটা ফ্রেজ আমরা বানাইতে পারি, সেটা কি বলতো, আমরা সকাল বলতে কি বুঝি, মর্নিং, ঠিক আছে? মর্নিং। তো এই মর্নিং কে আমরা একটা ফ্রেজ বানাইতে পারি কি দিয়ে, ইন দা মর্নিং বলে, ঠিক আছে? ইন দা মর্নিং। অর্থাৎ আমরা প্রিপজিশন দিয়ে শুরু করে এবং নাউন দিয়ে শেষ করে আমরা কি একটা ফ্রেজ বানাইতে পারি, ঠিক আছে? তো এই ফ্রেজটাকে আমরা এইখানে লিখবো এইভাবে যে উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ ইন দ্য মর্নিং টিল উই গো টু বেড অ্যাট নাইট। তো এই ফ্রেজটা আমাদের এখানে সুন্দরভাবে মিলে গেছে, এই জন্য কি এখানে আমরা বিকল্প কিছু ইউজ করব না আজকে। তো পরেরটা দেখি সি নাম্বারে কি আছে।
তো সি নাম্বারে দেখো, উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার ড্যাশ আওয়ার্স, অর্থাৎ আমরা আমাদের সক্রিয় সময়ে নয় বাট অলসো ইন আওয়ার ড্রিম, অর্থাৎ আমাদের কি স্বপ্নেও আমরা কি ভাষা ব্যবহার করি। তো এইখানে দেখো কি বলা আছে যে প্রি মডিফাই দ্য নাউন। তো যখনই আমাদের সেন্টেন্সে এই বিষয়টা থাকবে তখনই তোমাদের মাথায় কি আসবে, অর্থাৎ অ্যাজেটিভ। অর্থাৎ আমাদের শর্টকাটটা কি আছে যে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ কি নাউনের আগে কি একটা অ্যাজেটিভ দিতে হবে। তো এখানে আওয়ারটা কি আমাদের একটা নাউন, ঠিক আছে। এবং তোমাদের এখানে এই বিষয়টা আগে আলোচনা করা আছে তাই এখানে করলাম না। এবং তোমাদের আরেকভাবে কোশ্চেন করা সেটা কি, অর্থাৎ পোস্ট মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউন বা নাউন ফ্রেজ কি থাকবে, নাউন ফ্রেজ আগে থাকবে, এরপর কি আমরা অ্যাজেটিভ দিয়ে পোস্ট মডিফাই করব। আর এখানে কি আছে দেখো প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই যে নাউনকে আমাদের এখানে কি একটা অ্যাজেটিভ ওয়ার্ড ইউজ করতে হবে। তো এখানে আমরা কি ইউজ করতে পারি একটু দেখো তো, উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার, আমরা বলতে পারি এখানে আওয়ার যেহেতু সময় আছে আমরা কি বলতে পারি সক্রিয় সময়, অর্থাৎ আমরা এখানে একটা অ্যান্সার নিতে পারি কি অ্যাক্টিভ, অ্যাক্টিভ আওয়ার, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে বলবো যে আমরা কেবল আমাদের সক্রিয় সময়ে নয় আমরা স্বপ্ন ভাষা ব্যবহার করি। এবং তোমরা এখানে আরেকটা অ্যান্সার নিতে পারো যে আমরা কেবল আমাদের কি সচেতন সময়ে নয় আমরা কি স্বপ্নের মধ্যেও ভাষা ইউজ করি, অর্থাৎ এখানে বলতে পারো কি কনসিয়াস, ঠিক আছে। এবং তোমরা এখানে আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারো যেমন কি ওয়েক। তো এইটার কি আমাদের এখানে অ্যাজেটিভ ফর্মটা কি ওয়েকিং হবে। এখানে ওয়েকের এটি কি এটা দুইটা ফর্মই সেম, যেমন নাউন এবং অ্যাজেটিভ, ঠিক আছে। এই একটা ওয়ার্ড দ্বারা কি নাউন বা অ্যাজেটিভ দুইটাই ব্যবহৃত হয়। তো এখানে আমরা বলতে পারি কি উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার ওয়েকিং আওয়ার্স বাট অলসো ইন আওয়ার ড্রিমস। তো এইভাবে কি আমরা এখানে অ্যান্সারটা করতে পারি। তো তারপরে দেখি ডি নাম্বারে কি আছে। তো ডি নাম্বারে দেখো উই ইউজ ল্যাঙ্গুয়েজ আমরা ভাষা ব্যবহার করি ড্যাশ হোয়াট উই ফিল আমরা যা কি অনুভব করি, এবং টু সে আমরা যা বলি, হোয়াট উই লাইক অর ডিসলাইক আমরা যা পছন্দ করি আর অপছন্দ করি। অর্থাৎ এখানে একটা বিষয় একটু খেয়াল করো, এখানে কি দেখো ফিল করার বিষয় বলা আছে, বলার বিষয় বলা আছে, এবং আমরা কি পছন্দ করি অপছন্দ করি এই বিষয়টা আসছে। তো আমরা এখানে দেখো ভাষা কেন ব্যবহার করি একটা বিষয় চিন্তা করো সিম্পলি, আমরা ভাষা ব্যবহার করি কি আমাদের মনে ভাবগুলো কি এক্সপ্রেস করার জন্য, আমরা কি প্রকাশ করার জন্য কি আমরা ভাষা ব্যবহার করি। তো এখানে সুন্দর একটা ওয়ার্ড আসছে সেটা কি প্রকাশ করা, তাই না। তো তার আগে আমরা একটু দেখে আসি এখানে কি করতে হবে। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। তো যখনই এই কথাটা থাকবে তখনই তোমাদের মাথায় কি আসবে যে ইনফিনিটিভ বলতে কি বুঝি টু প্লাস ভি1, ঠিক আছে। এবং তোমাদের এই রিলেটেড আরো কোশ্চেন আছে সেটা একটু দেখাই, এবং আরো যেভাবে কোশ্চেনটা করা হয়, অর্থাৎ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, অর্থাৎ সেম বিষয় কিন্তু এখানে কি বলবে একটু ফ্রেজ ইউজ করতে হয়, ঠিক আছে। তো এইখানে বেশি তফাৎ নাই, সেটা কি টু প্লাস ভি1 এর পরে কি আমাদের একটা এক্সটেনশন দিতে হবে, অর্থাৎ এখানে যে কোনো নাউন অ্যাডজেক্টিভ যে কোনো তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। এইভাবে ইউজ করলে কি হবে সেটা আমাদের ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে। তো এইটা বিষয় নিয়ে তোমাদের ঘাবড়ানোর কিছু না, এইভাবেই তোমাদের সিম্পল অ্যান্সারটা করবা, ঠিক আছে। তো এইখানে আমরা কি অ্যান্সার নিতে পারি একটু দেখি। তো আমরা বলতে পারি যে উই ইউজ ল্যাঙ্গুয়েজ, তো এখানে আমাদের কি আনতে হবে একটা টু আনতে হবে, ঠিক আছে। টু আমি কি বলছি যে প্রকাশ করতে আমাদের কি হোয়াট উই ফিল আমরা যা ফিল করি তা কি প্রকাশ করতে হবে কি দ্বারা ভাষা দ্বারা। তো বলতে পারি কি উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস, ঠিক আছে। তো এখানে আমরা বলতে পারি কি উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস হোয়াট উই ফিল অ্যান্ড টু সে হোয়াট উই লাইক অর ডিসলাইক। তো আমরা কি এখানে এই ওয়ার্ডটা ইউজ করতে পারি। এখানে আমি আরো ওয়ার্ড তোমাদের দিতে চাইছিলাম তবে দিব না, কারণ কি এখানে এই ওয়ার্ডটা সব থেকে মানানসই হয়েছে এখানে, এই জন্য কি এখানে আর এক্সট্রা ওয়ার্ড ইউজ করবো না আমরা। তো তারপরে দেখি ই নাম্বার কি আছে। তো ই নাম্বারে দেখো উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ ড্যাশ ইনফরমেশন। তো এখানে কি বলা আছে দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, অর্থাৎ আমাদের দেখো ডি আর ই নাম্বারটা কিন্তু সেম, তাই না। তো এই বিষয়টা দেখালাম না যেহেতু আগে দেখাইছি। তো এখানে আমরা অ্যান্সারটা কিভাবে নিতে পারি একটু দেখি। উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ ড্যাশ ইনফরমেশন, অর্থাৎ কি আমরা ইনফরমেশনকে কি গ্যাদার করতে, কালেক্ট করতে, শেয়ার করতে আমরা কি ভাষা ব্যবহার করি। তো এখানে কি করতে হবে আমাদের এখানে টু যোগ করতে হবে, অর্থাৎ এখানে টু দিয়ে এখানে একটা ভি অন দিয়ে অ্যান্সারটা করতে হবে। তো এখানে আমরা সম্ভাব্য অ্যান্সারগুলো নিতে পারি যে উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ টু গ্যাদার, ঠিক আছে। অর্থাৎ আমরা কি ইনফরমেশন গ্যাদার করতে ভাষা ব্যবহার করি, অথবা তোমরা দিতে পারো কি টু কালেক্ট, অথবা তোমরা এখানে আরো নিতে পারো কি টু স্টোর। এখানে এগুলো সবগুলো কি অর্থপূর্ণ হয় এই জন্য দেওয়া যায়। এবং তোমরা এখানে দিতে পারো আরো কি টু ট্রান্সফার। এই ওয়ার্ডগুলো কিন্তু অনেক সহজ সহজ, তাই না। এবং তোমরা এখানে কিন্তু আরো ওয়ার্ড দিতে পারো, এবং দিতে পারো কি যে টু এক্সচেঞ্জ, আমরা কি বিনিময় করতেও কি ভাষা ব্যবহার করি কিন্তু। এবং তোমরা এখানে আরো ওয়ার্ড দিতে পারো যেমন কি টু শেয়ার,
আমরা কি আমাদের জ্ঞান শেয়ার করার জন্য আমরা কি ভাষা ব্যবহার করতে পারি কিন্তু। তো এইভাবে তোমরা অনেকগুলো বিষয় দিতে পারো। এবং এখানে আরেকটা ওয়ার্ড আছে যেমন কি তোমার টু অ্যাসেম্বল, ঠিক আছে। তো এই টাইপ তোমরা যে কোনো একটা ওয়ার্ড এখানে দিলে কিন্তু আমরা অ্যান্সারটা পেতে পারি, ঠিক আছে। তো তারপরে দেখি কি আছে। তো এফ নাম্বারে দেখো ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ। তো এখানে কি বলছে দেখো প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তার মানে এখানে প্রেজেন্টটা কি আমাদের অ্যাডজেক্টিভ, তাই না। তো অ্যাডজেক্টিভ কে মডিফাই করে কি অ্যাডভার্ব, তার মানে এখানে আমাদের শর্টকাটটা কি হবে যে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝবো যে অ্যাডজেক্টিভের আগে কি একটা অ্যাডভার্ব দিতে হবে। এই বিষয়টা তোমাদের আগে কিন্তু বোঝানো হয়েছে। তো এটা কিভাবে অ্যাডজেক্টিভ হলে সেই বিষয়টা আমরা একটু চিহ্নিত করি। এখানে লিখছি আমি কি জেনে রাখা ভালো, অর্থাৎ কি থাকবে সাবজেক্ট, তারপর কি লিঙ্কিং ভার্ব, তারপর কি কমপ্লিমেন্ট অর্থাৎ কি অ্যাডজেক্টিভ। তো লিঙ্কিং ভার্ব বলতে আমরা কি বুঝি, তো এখানে আমরা লিঙ্কিং ভার্ব বলতে কি বুঝি একটু সংক্ষেপে দেখি। বি ভার্ব, সিম, ফিল, সাউন্ড, হ্যাঁ, রিমেইন, টেস্ট, বিকাম, এই সবগুলো কি আমাদের লিঙ্কিং ভার্ব। তো এইখানে আমাদের দেখো কি আছে একটা বি ভার্ব। তো বি ভার্ব বলতে আমরা কি বুঝি এম, ইজ, আর, তাই না, ওয়াজ, আর, এইগুলা। তো এখানে দেখো কি আছে একটা ওয়ার্ড ইজ আছে এবং তার আগে কি সাবজেক্ট আছে। তো লিঙ্কিং ভার্বের পরে কি বসে আমাদের অ্যাডজেক্টিভ। তো এই জন্য কি ইজের পরে যে এই যে একটা ওয়ার্ড আছে এটা কি আমাদের অ্যাডজেক্টিভ। এবং দেখো এখানে যেহেতু প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে এটা কি আমাদের, এটা আমাদের অবজেক্ট না, এটা আমাদের কি অতিরিক্ত একটা অংশ অর্থাৎ এক্সটেনশন। তো এই বিষয়টা আমরা একটু দেখি এখানে কি আছে যে প্রেজেন্টটা আমাদের যেহেতু অ্যাডজেক্টিভ, তার মানে কি এখানে আমাদের একটা অ্যাডভার্ব দিতে হবে, সিম্পল। তো এখানে আমরা অ্যান্সারটা কিভাবে দিতে পারি একটু দেখি। ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, অর্থাৎ ভাষা কি আমাদের জীবনে সর্বদা উপস্থিত থাকে। তো আমরা একটা ওয়ার্ড আছে কি সর্বদা, তো সর্বদার ইংরেজিটা কি আমাদের, সর্বদা ইংরেজিটা হলো অলওয়েজ, এবং এটা কি আমাদের একটা অ্যাডভার্ব, ঠিক আছে। এবং তোমরা এখানে আরেকটা ওয়ার্ড দিতে পারো কি যে ল্যাঙ্গুয়েজ ইজ কনসিস্টেন্টলি, অর্থাৎ বলতে পারি কি ধারাবাহিকভাবে, ঠিক আছে। তারপর এখানে আমরা অল্টারনেটিভ আর অ্যান্সার নিতে পারি যেমন কি ল্যাঙ্গুয়েজ ইজ ন্যাচারালি প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, ঠিক আছে। এখানে তোমরা এই ওয়ার্ডটা ইউজ করতে পারো ন্যাচারালি, এগুলো আমাদের বিকল্প অ্যান্সার আর কি। তারপরে তোমরা এখানে নিতে পারো একটা ওয়ার্ড যেমন কি ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিভার্সালি প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, অর্থাৎ কি সর্বজনীনভাবে কি উপস্থিত থাকে। তো এইখানে তাহলে তোমরা কি এই অ্যাডভার্বগুলো যে কোনো একটা তোমরা এখানে ইউজ করতে পারো, তবে অলওয়েজ এই ওয়ার্ডটা বেশি সুন্দর হয় এটা এখানে ইউজ করলে, ঠিক আছে। তো তারপরে দেখি জি নাম্বারে কি আছে। তো জি নাম্বারে দেখো ইট ইজ অ্যান ড্যাশ পার্ট অফ আওয়ার লাইফ। তো এখানে কি বলছে দেখো প্রি মডিফাই দ্য নাউন। তো প্রি মডিফাই দ্য নাউন বলতে আমরা কি বুঝবো, এটা তোমাদের বারবার বলা হয়েছে যে নাউনের আগে কি দিতে হবে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে, আর এই বিষয়টা তোমাদের আগে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো একটা ওয়ার্ড আছে কি অ্যান, অ্যানটা কি আমাদের আর্টিকেল। তো তোমরা জানো কি অ্যানের পর কি ভাওয়াল যুক্ত সাউন্ড গুলো এখানে আগে বসে। তো এখানে কি আনতে হবে একটা অ্যাডজেক্টিভ আনতে হবে এবং কি তার আগে ভাওয়াল যুক্ত ওয়ার্ড গুলো থাকবে অথবা কি সাউন্ডটা থাকবে, ঠিক আছে। তো আমরা এখানে বলতে পারি কি ইট ইজ অ্যান ড্যাশ পার্ট অফ আওয়ার লাইফ, অর্থাৎ আমরা বলতে পারি ভাষা আমাদের জীবনে কি একটা অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ কি বলতে পারি ইন্ট্রিগাল, হ্যাঁ। এখানে আমরা এই ওয়ার্ডটা আনতে পারি, এই ওয়ার্ডটা এখানে সুন্দর মানায়, অর্থাৎ আমাদের কি একটা অবিচ্ছেদ্য অংশ। অথবা তোমরা এখানে আরেকটা ওয়ার্ড নিতে পারো কি ইট ইজ অ্যান এসেনশিয়াল, অর্থাৎ এখানে দেখো ই আছে তারপরে দেখো এখানে আই আছে, অর্থাৎ কি আমরা এই এন দ্বারা এন দেখে কিন্তু অ্যান্সারটা দিতে হবে। এখানে যদি এ থাকতো তাহলে কি তোমরা অন্য টাইপ অ্যান্সারগুলো এখানে নিতে পারতে, কিন্তু যেহেতু এখানে এন আছে এর মানে কি আমাদের এই টাইপ ওয়ার্ডগুলো এখানে নিতে হবে, ওকে। এবং তোমরা এখানে আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারো যে ভাষা বা এটি আমাদের জীবনে একটা অপরিহার্য অংশ, যেমন তোমরা কি ইনডিসপেন্সেবল, হ্যাঁ। এই ওয়ার্ডটার বানানটা একটু দেখো যে ইন ডিস, এখানে দেখো ডিসপেন্সেবল, হ্যাঁ, এইভাবে তোমরা বানানটা মনে রাখবে। তো এখানে আমরা কি এইভাবে অ্যান্সার গুলো দিতে পারি। তো তারপরে দেখি এইচ নাম্বার কি আছে। তো এইচ নাম্বারে দেখো অ্যাজ অ্যান ড্যাশ নেশন উই অলসো হ্যাভ আ ল্যাঙ্গুয়েজ। এখানে কি বলছে দেখো প্রি মডিফাই দ্য নাউন। তো এই কথাটা বলা মাত্রই তোমাদের এই বিষয়টা মাথায় আসবে প্রথমে। তো যেহেতু এখানে নেশনটা আমাদের কি নাউন, এর মানে কি এখানে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড ইউজ করতে হবে। তো এখানে কি আছে একটু অর্থটা একটু দেখো তো। অ্যাজ অ্যান, এখানে দেখো অ্যান আছে কিন্তু, ঠিক আছে। এর মানে কি এই বিষয়টা কি দেখো সেম কিন্তু, তাই না। অ্যাজ অ্যান ড্যাশ নেশন উই অলসো হ্যাভ আ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি একটা স্বাধীন দেশ হিসেবে কি আমাদেরও কি একটা ভাষা রয়েছে। এখানে একটা সুন্দর ওয়ার্ড আছে সেটা তোমরা সবাই জানো, সেটা কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট। এখানে আমরা কি ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ডটা ইউজ করতে পারি, ঠিক আছে। তোমরা এখানে কি ওয়ার্ড ইউজ করবে দেখো অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, অর্থাৎ কি স্বাধীন জাতি হিসেবে উই অলসো হ্যাভ আ ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমরা এই ওয়ার্ডটা ইউজ করবো। এখানে আরো ওয়ার্ড দেওয়া যায়, তবে এখানে এই ওয়ার্ডটা বেশি যুক্ত হয়, ঠিক আছে, যেহেতু কি আমাদের দেশে কথা বলা আছে।
এবং তোমরা এখানে চাইলে আরো একটু ব্যতিক্রম ধরে অ্যান্সার নিতে পারো, যেমন কি নেওয়া যায় যে অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সিয়াল নেশন, এটা নিতে পারো। অথবা তোমরা নিতে পারো কি অ্যাজ অ্যান ইনোভেটিভ, অর্থাৎ কি উদ্ভাবনীয় জাতি হিসেবে, বা নিতে পারো কি অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সিয়াল, অর্থাৎ কি প্রভাবশালী জাতি হিসেবে। এভাবে কিন্তু অ্যান্সারগুলো নিতে পারো, তবে তোমাদের কি এখানে এই অ্যান্সারটা দিলে সুন্দর হয় বেশি। তো তারপরে দেখি আই নাম্বারে কি আছে। তো আই নাম্বারে দেখো, বাট উই হ্যাড টু স্ট্রাগল ড্যাশ টু এস্টাবলিশ দ্য রাইট টু আওয়ার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে আমাদের কি কঠোর পরিশ্রম বা সংগ্রাম করতে হয়েছে, তাই না? তো এখানে কি বলছে দেখো, ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো এইটা বলা মাত্র কি আমাদের অ্যাডভার্ব ইউজ করতে হবে, অথবা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে হবে। তো এখানে কি ইউজ করা যায় দেখো, তো একটা ওয়ার্ড আছে আমাদের অ্যাডভার্ব, বাট উই হ্যাড টু স্ট্রাগল, এখানে আমরা ইউজ করতে পারি হার্ড, হ্যাঁ হার্ড টু এস্টাবলিশ দ্য রাইট টু আওয়ার ল্যাঙ্গুয়েজ। অথবা তোমরা এখানে আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারো যে বাট উই হ্যাড টু স্ট্রাগল আ লট, ঠিক আছে, আমাদের কঠোর পরিশ্রম বা সংগ্রাম করা লাগছে ভাষার কি অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এবং তোমরা চাইলে এখানে একটা বিকল্প ওয়ার্ড ইউজ করতে পারো, যেমন কি বাট উই হ্যাড টু স্ট্রাগল পেশেন্টলি টু এস্টাবলিশ দ্য রাইট টু আওয়ার ল্যাঙ্গুয়েজ। এইভাবে তোমরা যে কোনো একটা অ্যান্সার নিতে পারো। আর এখানে তোমাদের যেহেতু এই বিষয়গুলো আগে আলোচনা করা হয়েছে, তাই এখানে আর করলাম না। তো যে নাম্বারে দেখো, যে নাম্বারে কি আছে, মেনি ড্যাশ সন্স অফ আওয়ার কান্ট্রি স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর আওয়ার মাদার টাং, অর্থাৎ আমাদের কি মাতৃভাষার জন্য দেশের অনেক বীর সন্তানরা কি করছে, স্যাক্রিফাইস করছে তাদের কি প্রাণ। তো এইখানে দেখো একটা ওয়ার্ড আছে কি মেনি, মেনি এটি কি আমাদের একটা ডিটারমিনার, ঠিক আছে। তো মেনি একটা ডিটারমিনার, সেটা একটু বলি তোমাদের জানা ভালো। মেনির পরে আমাদের সাধারণত কি প্লুরাল নাউন বসে, ঠিক আছে, প্লুরাল নাউন বসে। তো এই জন্য এখানে দেখো আমাদের সনটাও কি হয়েছে, প্লুরাল হয়েছে। তবে এখানে কি বলছে একটু দেখি, মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমরা কি এই সনকে আমরা অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করব। তার মানে এই নাউনের আগে কিন্তু আমরা কি একটা অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করতে পারি, ঠিক আছে। আর এখানে কিন্তু এই মেনির জন্য কি এখানে সন্সটা প্লুরাল হয়েছে, এই বিষয়টা কিন্তু একটু দেখতে হবে। তো এখানে আমরা কি ধরনের অ্যাডজেক্টিভ নিতে পারি একটু দেখি, অর্থাৎ এই সনদের অর্থাৎ সন্তানদের কি করতে হবে, মডিফাই করতে হবে কিছু অ্যাডজেক্টিভ দ্বারা। তো আমরা বলতে পারি যে মেনি ব্রেভ সন, ঠিক আছে, এখানে একটা ওয়ার্ড আছে কি সাহসী সন্তানরা, ঠিক আছে। এবং এখানে আমরা আরো অ্যান্সার নিতে পারি কি অনেক নিবেদিত বা অনুগত সন্তানেরা, হ্যাঁ এরকম, যেমন মেনি ডিভোটেড ডিভোটেড সন্স। এবং তোমরা এখানে আরো নিতে পারো কি গুণী সন্তানেরা, অর্থাৎ এখানে নিতে পারো কি নোবেল, অর্থাৎ এখানে কি অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলো আমাদের কিন্তু নিতে হবে। এবং তোমরা চাইলে আরো নিতে পারো কি মেনি সেলফলেস, ঠিক আছে, অথবা এখানে নিতে পারো মেনি এই যে এটা নিতে পারো হিরোইক, ঠিক আছে, হিরোইক সন্স। অথবা তোমরা আরো নিতে পারো, যেমন তোমরা নিতে পারো কি ডেডিকেটেড, হ্যাঁ অর্থাৎ ত্যাগী, হ্যাঁ এই ওয়ার্ডটা তোমরা যে কোনো ভাবে নিতে পারো। এবং তোমাদের এখানে আরেকটা বিষয় যেহেতু বলছে আগে, সেটা একটু দেখি। এখানে এখানে দেখো নাউন আছে, তাই না? তো নাউনকে কি আমরা অ্যাডজেক্টিভ দ্বারা কি মডিফাই করতে পারি কিন্তু। এবং এই নাউনের আগে কি আমরা একটা ডিটারমিনার আনতে পারি, যেমন আনতে পারি কি এখানে মেনি, অর্থাৎ এই যে সেন্টেন্সের মতো মেনি ড্যাশ সন্স, অর্থাৎ আমরা কিন্তু এই সনকে কি মডিফাই করছি কি বিভিন্ন টাইপ অ্যাডজেক্টিভ ওয়ার্ড দ্বারা। তো আজকে এই পর্যন্তই। তোমরা যারা শুরু থেকে ক্লাসটা সম্পূর্ণ করছো তাদের তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, এবং ক্লাসটা কেমন হয়েছে সেটা জানিয়েও তোমাদের মতামত ব্যক্ত করতে পারো। তো ধন্যবাদ সবাইকে।